হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট বোঝাবো, সেটি হচ্ছে রেজোনেন্স কেমিক্যাল বন্ডিং এর রেজোনেন্স টপিকের শর্ট ট্রিক্স। আমরা কি করে মানে রেজোনেন্স টোটালি না এঁকে গঠনগুলো না জেনে কি করে আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে জাস্ট কম্পাউন্ডটাকে দেখলেই বলে দেবো যে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল গঠন কটা হয়েছে। সুতরাং তার জন্য শর্ট ট্রিক্স আছে, আমি বলবো প্রত্যেকে ভিডিওটা দেখবে একটুখানি। আর আমি গুগল মিটে পড়াই, যদি কেউ পড়তে চাও তাহলে ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে নিয়ে কন্ট্যাক্ট করে নেবে। আর অক্টোবরের ঠিক 5 তারিখ থেকে আমার এখানে 180 কোশ্চেনে ফুল মক টেস্ট শুরু হচ্ছে, যারা দিতে চাও তারা কন্ট্যাক্ট করে নেবে। তো আমি শুরু করছি। দেখো আজকের মেইন টপিক সেটি হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা রেজোনেটিং গঠন কটা পাবো বা ক্যানোনিক্যাল গঠন কটা পাবো সেটা আমি বলবো শর্ট ট্রিক্স এর মাধ্যমে। তো সবার প্রথমে দেখো, ফর অর্গানিক কম্পাউন্ডটাকে কি হতে হবে? অর্গানিক হতে হবে। লোন পেয়ার থাকবে না, নো লোন পেয়ার প্রেজেন্ট, মাস্ট বি অর্গানিক কম্পাউন্ড হতেই হবে। সেই ক্ষেত্রে আমার যদি ক্যানোনিক্যাল গঠন বা রেজোনেটিং গঠনের সূত্রটা কি হবে? নাম্বার অফ ভার্টিক্যাল লাইন, জাস্ট ভার্টিক্যাল লাইন, নাম্বার অফ ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল মানে এই যে এইটাকে বলে ভার্টিক্যাল লাইন, দিস ইজ ভার্টিক্যাল লাইন, ভার্টিক্যাল এটাকে বলবো ভার্টিক্যাল লাইন। ক্লিয়ার? তাহলে দেখো বেনজিন একটা অর্গানিক কম্পাউন্ড আমরা জানি, সেই ক্ষেত্রে আমাদের দেখো বেনজিনের গঠন এটা। তাহলে এখানে দেখতে হবে জাস্ট ভার্টিক্যাল লাইন মানে দিস এরকম। তাহলে দেখো এই একটা ভার্টিক্যাল লাইন, এই যে এক নম্বর ফার্স্ট ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে সেকেন্ড ভার্টিক্যাল লাইন, দিস টু। তাহলে রেজোনেটিং গঠন কটা হবে? রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল গঠন একই, দুটো। ক্লিয়ার? তাহলে পরীক্ষাতে বলবে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার একই কথা, যার নাম রেজোনেটিং স্ট্রাকচার তার নামই ক্যানোনিক্যাল স্ট্রাকচার। জাস্ট ভার্টিক্যাল লাইন কাউন্ট করো, একটা ভার্টিক্যাল লাইন, এদিকে একটা, দুটো। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বেনজিনের ক্ষেত্রে দুটো। ন্যাপথ্যালিন, সেকেন্ড এক্সাম্পল কি ন্যাপথ্যালিন, জাস্ট ভার্টিক্যাল লাইন। তাহলে ভার্টিক্যাল লাইন দেখো কটা, আমরা কিন্তু রেজোনেন্স করব না, না করে দেখে বলে দেবো ভার্টিক্যাল লাইন, দিস ফার্স্ট ভার্টিক্যাল লাইন, দিস সেকেন্ড ভার্টিক্যাল লাইন, দিস থার্ড ভার্টিক্যাল লাইন, জাস্ট ভার্টিক্যাল লাইনগুলো নিতে হবে। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার তিনটে। সেকেন্ড কন্ডিশন ফর অর্গানিক কম্পাউন্ড, এটা অর্গানিক কম্পাউন্ড হবে কিন্তু লোন পেয়ার প্রেজেন্ট থাকবে, লোন পেয়ারটা কিন্তু কনজুগেট সিস্টেমে থাকবে না। ক্লিয়ার? লোন পেয়ার তুমি দেখতে পাচ্ছ কিন্তু সেই লোন পেয়ারটা কনজুগেট সিস্টেমে নেই। কনজুগেট সিস্টেম মানে কি? এখানে যেটা বলেছে যে কনজুগেট সিস্টেম মানে কি, পাই সিগমা পাই, দিস ইজ কনজুগেট সিস্টেম। পাই সিগমা অ্যাটমের মাথায় নেগেটিভ চার্জ, লোন পেয়ার, দিস ইজ কনজুগেট সিস্টেম। এটা হচ্ছে কনজুগেট সিস্টেম। তাহলে দেখো পিরিডিন একটা, সেই ক্ষেত্রেও ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং গঠনের ভার্টিক্যাল লাইন নাম্বার। তাহলে দেখো পিরিডিন নিয়েছি আমি, তাহলে এখানে নিটের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো ভার্টিক্যাল লাইন, দেখো প্রথম কন্ডিশন বলেছে অর্গানিক কম্পাউন্ড, প্রথম কথা ঠিক আছে, লোন পেয়ার প্রেজেন্ট আছে, যে লোন পেয়ারটা প্রেজেন্ট আছে নো প্রবলেম, কিন্তু এই লোন পেয়ারটা কনজুগেটে নেই। এই লোন পেয়ারটা কি কনজুগেট সিস্টেমে থাকবে না, কনজুগেট সিস্টেমে নেই। কিন্তু এটা যদি লোন পেয়ারটা ভেতরে থাকতো তবেই বলতাম কনজুগেট সিস্টেমে। দেখো পাই সিগমা অ্যাটমের মাথায় লোন পেয়ার যদি থাকে কনজুগেট বলবো, কিন্তু এই যে লোন পেয়ারটা অ্যাটমের মাথা নেই, যেহেতু রিং এর বাইরে আছে, সেই জন্য এই লোন পেয়ারটাকে ধরবো না। যদি রিং এর মধ্যে থাকে তখন আমি লোন পেয়ারটাকে কাউন্ট করব, তবেই পাই সিগমা অ্যাটমের মাথায় লোন পেয়ার, তবেই কিন্তু আমার কনজুগেট সিস্টেমে থাকবে। এই যে পাই সিগমা অ্যাটমের মাথায় লোন পেয়ার, কিন্তু পাই সিগমা অ্যাটমের মাথায় লোন পেয়ার, কিন্তু এই লোন পেয়ারটা বাইরে আছে রিং এর, সেই জন্য এটাকে আমি ধরবো না, তাহলে এটা কনজুগেটে নেই। ওকে, তাহলে রেজোনেটিং স্ট্রাকচার তাহলে কন্ডিশন ফিল আপ করেছে যে লোন পেয়ারটা কনজুগেট সিস্টেমে থাকবে না, লোন পেয়ারটা প্রেজেন্ট থাকবে, অর্গানিক কম্পাউন্ড হবে, তবে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেটিং ভার্টিক্যাল লাইন নাম্বার। ভার্টিক্যাল লাইন এই যে একটা ফার্স্ট ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড ভার্টিক্যাল লাইন। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার দুটো খতম। পুরো এনসিইআরটি তে দুটো রেজোনেন্সের এক্সাম্পল দিয়েছে, একটা হচ্ছে O3 ওজন, তার ক্ষেত্রে ক্যানোনিক্যাল স্ট্রাকচার হচ্ছে দুটো, এবং CO3 2-, যার ক্ষেত্রে ক্যানোনিক্যাল স্ট্রাকচার হচ্ছে তিনটে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিপিআই এই দুটোই দেওয়া আছে। সুতরাং ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং ভিডিওগুলো প্রতিদিন একটা করে শর্ট ভিডিও এরকম আছে, শর্ট টেকনিক, মোস্ট ইম্পর্টেন্ট শর্ট টেকনিক, জাস্ট দেখো বুঝতে পারবে। প্রতিদিন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কালকে। আজকে এই পর্যন্তই।